এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে যারা মুখে বলে আমরা ঈমানদার, ঈমান এনেছি, অথচ আল্লাহ তাআলা বলছেন তারা প্রকৃত ঈমানদার নয়। এরকম কিছু মানুষ আছে না নাই? ঈমান এনেছে, দাবি করি মুসলমান, ঠিক যেমন আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা ইসলামী রাষ্ট্রে বসবাস করত একদল মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জামা গায়ে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আবার যখন সুযোগ পেত কাফের মুশরিকদের সাথে মিলিত হয়ে যেত। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ তাআলা বলছেন, তারা এই মিথ্যা দ্বারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহ তাআলা বললেন ওরা নিজেরা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এই মুনাফিকদের চরিত্র কেমন ছিল? তাদেরকে রব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রে তারা বসবাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কতটা বিশ্বাস করত। তাদের ভিতরে সব থেকে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন উহুদের যুদ্ধে রওনা করবেন, উহুদের যুদ্ধে যাবেন, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে শুরার মিটিং ডাকলেন। কোন কার্যক্রম পরিচালনার আগে তাৎক্ষণিক যে মিটিং হয়, পরামর্শ হয়, এই মিটিং এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। ওই মিটিং এ আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 জন যোদ্ধার ভিতর থেকে নিয়ে 300 জন যোদ্ধাকে আলাদা করলেন। এই আলাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ওই 300 জনকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা বানিয়ে উহুদের যুদ্ধে যাওয়ার নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধে যাচ্ছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই নিজেকে ঈমানদার দাবি করত, কিন্তু যখনই জিহাদের ময়দানে যাওয়ার কথা বলা হয়েছে, ওই ব্যক্তি জানে জিহাদের ময়দানে গেলে আর এই সুযোগ সুবিধা পাওয়া যাবে না, হয়তো কাফের মুশরিকদের তলোয়ারের নিচে আমাকেও পড়তে হতে পারে। এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে উবাই প্রতিমধ্যে ওই 300 যোদ্ধাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই আবার ফেরত আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান শহীদ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 70 জনের অধিক সাহাবীর জীবন ওই উহুদের ময়দানে দেওয়া লেগেছে শুধুমাত্র এই মুনাফিকদের বেঈমানির কারণে। পরবর্তীতে আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে করে মদিনার মুনাফিকদেরকে চিহ্নিত করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটি লিস্ট করলেন। ওই লিস্ট করে হযরত হুযায়ফার কাছে রেখে দিল। পরবর্তী সময়ে যখন
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন। ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখনই কোনো একটি জানাজা আসতো, জানাজার জন্য প্রস্তুতি নিতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাজা করার আগে ওই লাশকে বা ওই ব্যক্তিদেরকে হুযায়ফার কাছে পাঠিয়ে দিত, আর জানতে চাইতো যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই ব্যক্তির নাম মুনাফিকের কাতারে আছে কিনা দেখতে হবে। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ে এত শঙ্কিত ছিল, গোপনে গোপনে একদিন হুযায়ফার কাছে যে বলছেন, ও হুযায়ফা, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে লিস্ট তোমার কাছে দিয়েছে, সত্যি করে বলো তো মুনাফিকের ওই লিস্টে আমি ওমরের নাম আছে কিনা? সেই ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল না পায় নাই? পেয়েছিল। সেই ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট রেখে গিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী হুযায়ফার কাছে যে বলছে, হুযায়ফা তুমি দেখো তো আমার নামটি মুনাফিকের কাতারে আছে কিনা। অথচ আমাদের ভিতরে মুনাফিকের আচরণ থাকলেও আমরা সেটার দিকে খেয়াল করি না, আমরা নিজেকে বড় ইমানদার ভেবে নেই। আল্লাহ তাআলা ওই মুনাফিকদের ব্যাপারে বলছেন যে মুনাফিকরা এই ধরনের ব্যর্থ চেষ্টা কেন করে। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে কেন তারা এই ব্যর্থ চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আসল কথা হচ্ছে এই যে ব্যর্থ চেষ্টা এরা করে, এর কারণ হলো এদের মনের ভিতরে রয়েছে কঠিন ব্যাধি। আর এই ব্যর্থ চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তাদের এই মনের ব্যাধিকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন, আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন, যাতে তারা আরো বেশি এই কাজটাই করতে পারে। আর রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা, কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে, কারণ এই মানুষগুলা ছিল মিথ্যাবাদী। মুনাফিকরা সত্য বলে না মিথ্যা বলে? কথা বলেন, মুনাফিকরা সত্য বলে না মিথ্যা বলে? এই যে তারা নিজেদের মনের আসল কথা প্রকাশ করতে পারে না, তারা যে কাফেরদের বন্ধু মুশরিকদের সাথে চলাফেরা করে, কাফের মুশরিকদের সাথে তাদের আতাত সুযোগ সুবিধা নেওয়ার জন্য ইমানদারদের সাথে চলাফেরা করে, এই কথা তারা স্বীকার করতে পারে না নিজের মুখে। এটাই হচ্ছে তাদের ব্যাধি। তারা কখনোই নিজেদের আসল পরিচয়, আসল রূপ তারা দেখাতে পারে না। এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এবং সব থেকে নিকৃষ্ট স্থানে হবে জাহান্নামীদের স্থান। কাফেরদের থেকেও এদের শাস্তি আরো বেশি, কারণ ইসলামের ক্ষতি কাফের মুশরিকদের থেকে মুনাফিকরাই বেশি করে। ততটা ক্ষতি আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা করতে পারতো না, যতটা বেশি ইসলামের জন্য ওই সময়ে ক্ষতি করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। আজও আমাদের সমাজে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের কিছু লোক আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জায়গা হবে জাহান্নামের যে স্তরগুলো আছে, যে 7টি স্তর আছে, এর ভিতরে সব থেকে
নিম্নমানের যে স্তর, সব থেকে নিকৃষ্ট যে স্তর, সব থেকে বেশি শাস্তি যে স্তরে দেওয়া হবে, সব থেকে শাস্তিযুক্ত স্তর, এই স্তরের জায়গা হবে এই সমস্ত মুনাফিক এবং মিথ্যাবাদীদের। কথা বলেন ঠিক না বেটি? কাফেরদের থেকে বেশি ক্ষতি করে এই মুনাফিকরা। এদের আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন, পরবর্তী আয়াতগুলোতে এদের কিছু আচরণ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষদের কাছে যখন তোমরা যাবে, যখন তাদেরকে বলা হয় তোমরা সমাজে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ওই সমস্ত মানুষগুলা তখনই উত্তর দিবে, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি না, আমরা এই পৃথিবীর শৃঙ্খলা শান্তি রক্ষা করা ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন যে না, কখনো নয়। ওই সমস্ত মানুষগুলা সাবধান, ঈমানদারদেরকে সাবধান করছে। আল্লাহ তাআলা বলছে না, কখনো নয়, ওরা কখনোই শান্তিকামী মানুষ নয়। সাবধান, তারাই হলো পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা নিজেরা সেটা বোঝে না। তারা অশান্তি সৃষ্টি করে। মুসলমানদের কার্যক্রম গোপনে গোপনে শুনে নিয়ে মুনাফিকদের কাছে, কাফের মুশরিকদের কাছে তারা আতাত করে, তাদেরকে বলে, গোপনে গোপনে তারা ফোন করে কাফেরদের কাছে খোঁজ খবর দিয়ে দেয়, গোপনে গোপনে তারা ফোন করে মানুষদের রাতের ঘুম হারাম করে দেয়। অথচ তারা বলে আমরা শান্তিকামী, আমরা শৃঙ্খলাবোধের ভিতরে থাকি, আমরা শৃঙ্খলা রক্ষা করি। অথচ তারাই পৃথিবীতে শৃঙ্খলা নষ্ট করে। যুগে যুগে পৃথিবীর শৃঙ্খলা নষ্ট করেছে মুনাফিক এবং কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু তারা এটা জানে না। তাদের আরো একটি আচরণ আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। যখন তাদের কাছে যখন বলা হয় অন্য লোকেরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, ঈমানদাররা যেভাবে ঈমান এনেছে, ইসলামের কথা শুনলে যেভাবে মেনে নেয়, ইসলাম যেটাকে হা বলেছে তারা সেটা হা বলে স্বীকার করে, ইসলাম যেটাকে হক বলেছে তারা হক বলে স্বীকার করে। যত কষ্ট আসুক, বিপদ আসুক, তারা বিচলিত হয়ে যায় না, তোমরা সেইভাবে ঈমান আনো। তখন তারা বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তারা উত্তরে বলে, আমরা কি বোকা লোকেদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, শুনে রেখো, আসলে তাই নয়, ব্যাপারটা আসলে এরকম নয়। আসলে তারাই হচ্ছে বোকা, তারাই হচ্ছে বোকা, কিন্তু তারা সেটা বোঝে না। মুনাফিকরা চিন্তা করে আমরা অত্যন্ত বুদ্ধিমান, আমরা অত্যন্ত বুদ্ধিমান। যারা ঈমানদার, ঈমান এনেছে, পাগলের মতো দুনিয়াতে কষ্ট সহ্য করে, পাগলের মতো ইসলামের জন্য কাজ করে যায়, আমরা তাদের মতো ঈমান আনতে চাই না। কাফের মুশরিকরা, মুনাফিকরা তাদেরকে নির্বোধ ভাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, শুনে রাখো, তারাই হচ্ছে নির্বোধ, কিন্তু তারা সেটা বোঝে, তারা সেটা জানে না, তারা যে নির্বোধ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা, আরো একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا। আল্লাহ তাআলা বলছেন, তারা যখন ঈমানদার লোকেদের সাথে মিশে যায়, ওই সমস্ত মুনাফিকরা তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষগুলা যখন আবার ওই কাফের মুশরিকদের সাথে, ওই সবাই ইহুদিদের সাথে মিশে যেত, ইহুদি নেতাদের সাথে মিশে যেত, তাদের সাথে যে তারা বলতো
যে আমরা তো তোমাদের দলেই আছি, মুসলমানদের কাছে যাই শুধুমাত্র তাদের খবর নিয়ে আসি, তোমাদের কাছে দেওয়ার জন্য আমরা তাদের কাছে যাই। আর এই মুসলমানদের ঠাট্টা বিদ্রুপ করার জন্য, উপহাস করার জন্য আমরা তাদের কাছে যাই। তাহলে মুনাফিকদের চরিত্র হচ্ছে মুসলমানদের কাছে একরকম, আবার যখন কাফের মুশরিকদের সাথে মিশে যায় তাদের চরিত্র হয়ে যায় অন্যরকম। তারা মুসলমানদের কাছে এসে বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা তোমাদের দলভুক্ত। আবার যখন কাফের মুশরিকদের কাছে যায় তখন কাফের মুশরিকদের কাছে যে বলে আমরা তো তোমাদের দলে আছি। মুসলমানদের সাথে কিছু হুঙ্কার দিয়ে নিয়ে এবার চলে যায় যে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, মুসলমানরা আমাদেরকে বিশ্বাস করে। আমরা মুসলমানদেরকে মাত্র একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য আমরা তাদের কাছে মিলিত হই, আসলেই আমরা তাদের দলভুক্ত নয়, আমরা তোমাদেরই দলভুক্ত। আমরা মুসলমানদের ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে যাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, এই কথার জবাবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাদের সাথে তামাশা করছে। তারা চিন্তা করে নিয়েছে যে আমাদের সাথে, ঈমানদারদের সাথে এবং আল্লাহর সাথে তারা তামাশা করছে, কিন্তু ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা বলছেন যে আসলে তারা তামাশা করছে না, আমি আল্লাহ নিজেই তাদের সাথে তামাশা করছি, ঠাট্টা বিদ্রুপ করছি, কিন্তু তারা সেটা বোঝে না। তাহলে মুনাফিকরা মনে করে, তারা মনে করে আমরা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে এবং মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে না, তারা ঠাট্টা বিদ্রুপ করছে না, আমি আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি। ওই মানুষগুলা বুঝবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, পরবর্তী আয়াতে বলছেন যে ওই মানুষগুলা বুঝবে তারা খুব একটা লাভজনক হয় নাই, তারা তাদের গোমরাহির বিনিময়ে, তারা তাদের হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে কিনে নিয়েছে, তারা লস করেছে, তারা লাভ করে নাই, তারা সফল হয় নাই। তারা চিন্তা করছে আল্লাহ এবং মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি, ঠাট্টা বিদ্রুপ করছি, কিন্তু আসলে নয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি। আল্লাহ কারোর সাথে ঠাট্টা বিদ্রুপ করলে জেতার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, জেতার কোনো সম্ভাবনা আছে? নাই। এই মুনাফিকদের আরো বিস্তারিত চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিসে তিনটি আলামত বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চারটি চরিত্রের কথা বলেছেন। এক নাম্বার চরিত্র হচ্ছে মুনাফিকদের কাছে আমানত রাখা হলে এরা তা সেটাকে খেয়ানত করে। আমানত রাখা হলে কি করে? খেয়ানত করে। আমরা কি আমানতের খেয়ানত করি না? আমাদের ভিতরে এরকম মানুষ আছে না নাই? আমানতের খেয়ানত, এই আমানত হচ্ছে সেটা আল্লাহর আমানত হতে পারে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত হতে পারে, সেটা কোনো মানুষের আমানত হতে পারে, সেটা অর্থ সম্পদ হতে পারে, বা কোনো কথা হতে পারে। এমন কোনো কথা আপনাকে বলেছে, আপনার বলার সময় বলে দিয়েছে, আমার এটা গোপন কথা, এটা শুনলে বিশৃঙ্খলা হতে পারে, এটা তুমি কাউকে বলো না, আমি তোমার কাছে বললাম। তখন আপনার দায়িত্ব কি হবে? আরেকজনের কাছে বলা, যে আরেকজনের কাছে বললাম যে এই কথাটা তো অমুকজন আমাকে বলেছে, আমিও তোমাকে বললাম, তুমি যেন আবার কাউকে বলো না। এটা কি দায়িত্ব হবে? না। দায়িত্ব হবে তার গোপন কথা আপনাকে বিশ্বস্ততার সাথে বিশ্বাস করে আপনাকে বলেছে, তার এই কথার আমানতটা রক্ষা করাই হচ্ছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। এজন্য যে আমানতগুলা আল্লাহ তাআলা আমাদের জন্য যে আমানত দিয়েছেন, এই আমানতগুলার খেয়ানত না করে
পুঙ্খানুপুঙ্খানুভাবে আমানত রক্ষা করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার আচরণ হচ্ছে, তারা যখন কথা বলে তারা তখন মিথ্যা কথা বলে। কথা বললে কি কথা বলে? কি কথা বলে? মিথ্যা কথা বলে। তারা কথা বললেই মিথ্যা কথা বলে। করে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই আল্লাহর রব বলার পরেও আজকে আমাদের দায়িত্ব ছিল যে এই রবের দুনিয়ায় বসবাস করি। এই রব যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এই পৃথিবীটা যেমন রবের, এই রবের পৃথিবীতে আইন চালাতে হবে কার? কথা বলেন, আইন চালাতে হবে কার? এই রবের দুনিয়াতে রব ব্যতীত, আল্লাহর এই জমিনে আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি আইন দিয়ে এই দেশ, এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, গোটা পৃথিবী চলতে পারবে না। এই মানুষগুলা আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া ওয়াদা এবং মানুষের সাথে দেওয়া ওয়াদা আমরা রক্ষা করব। সর্বশেষ মুনাফিকদের চরিত্র হচ্ছে, তারা কথা বলার সময় ঝগড়া ফাসাদ বাঁধলে তারা অশ্লীল কথাবার্তা ব্যবহার করে। আমরা এর থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।